হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে রবিবার, সোমবার। তো আজ থেকে আমি আবার নতুন করে ব্লগ করা শুরু করলাম। অনেক দিন পর শুরু করলাম ব্লগ করা। দেখো, এখন আমরা ডাক্তারের কাছে যাচ্ছি। আমার ছেলেকে ডক্টর দেখাতে যাব। তো ওকে এই যে রেডি করিয়ে দিচ্ছে ওর পাপা, আর আমিও রেডি হয়ে গেছি। এখন আমি ভিডিও করছি বলে ছেলে কি বলছে দেখো। তো এখন আমরা সবাই তিনজনে মিলে চলে যাব। তো ও আমার ছেলে ওই ডক্টরের কাছে গেলে একা যেতে চায় না, ওর পাপার সঙ্গে আমাকে যেতে হয়। সে কারণে আমিও যাচ্ছি। আর সেরকম কাজ নেই আমার বাইরে। দেখো ও কেমন বলছে। তারপর এই যে দেখো, এখন আমরা অন্য রাস্তা দিয়ে চলে যাচ্ছি। ওই দিকটায় গেলে না রেল গেট পড়ে, এ কারণে আমরা ওই দিকটা যাচ্ছি না। এই দিকটা থেকে গেলে একটু দেরি হয় যেতে, কিন্তু হচ্ছে আর ওই দিকটা থেকে গেলে যদি যাই তাহলে রেল গেট পড়লে আমাদের প্রায় 40 মিনিটের বেশি লেগে যায় ওইটুকু যেতে। কেন বলো তো, এত জ্যাম হয়ে যায়। আর গেট পড়লে গেট সহজে ওঠে না, গেট ওঠে সেই 20-25 মিনিট পর। তো একটা ট্রেন গেলে হয় দুটো ট্রেন। এই দেখো যাওয়ার সময় এই দিকটা থেকে বাড়ি আসছি, আসার সময়। আর এখন দেখো গেট পড়ে গেছে। তো এটাই আমি বলছিলাম, এদিকে না এলেই ভালো হতো। আর দেখো সবাই এই যে এগিয়ে এগিয়ে যাচ্ছিলো। আমরা বললাম আমরা একটু ফাঁকাতেই থাকি। তো এইখানে দাঁড়িয়েছিলাম। আর সব ভিড় কমবে তারপর আমরা বেরোবো এখান থেকে আবার যাব বাজার। তো আজকে আমার বরকে সকালবেলা বললাম যে 1 প্যাকেট দুধ নিয়ে আসো। তো ও দুধ আনতে গিয়েছিল। দুধটা আনতে বলেছি কারণ দুধওয়ালা দুধ দিতে অনেক দেরি করছে। তো এখন মাঠে ধান কাটা লেগেছে, তো তার জন্য বলছে দেরি হবে আসতে। তো আমাদের এদিকে তো গরুর দুধ পাওয়াও যাবে না, আর ওনার কাছ থেকেই নিতে হবে। তো উনি একটু বেলা করে দিতে আসছে। আর ছেলেটা যদি মানে না খেয়ে থাকে সকালবেলাতে, ও দুধ হরলিক্স বা হচ্ছে দুধ কর্নফ্লেক্স এগুলোই খায় সকালবেলাতে, অন্য কিছু খায় না। দেখো ওই দুধ আনতে গিয়ে দোকানের সামনে দেখেছে যে শুটকি মাছওয়ালা এসেছে, তো ও ওইটা নিয়ে এসছে, শুটকি মাছ কিনে নিয়ে এসছে। দেখো 100 নিয়ে এসছে মনে হয়। তো আমি না কোনো দিন হচ্ছে না বেছেছি, না ধুয়েছি, না রান্না করেছি, আমি হাতে ছুঁয়েও দেখিনি। কারণ আমাদের ওই বাড়িতে এগুলো তোলেই না, জানো, আমার বাবার বাড়িতে। তো আমি এখানে এসেই দেখছি, এর আগেও নিয়ে এসেছিলো। তখন আমার শাশুড়ি মা বেছে ধুয়ে রান্না, মানে উনিই রান্না করেছে। আর এবার আমি প্রথম আমাকেই বললো আমার বর যে রান্না করো তুমি। তো সে কারণে আমি রান্না করব। তো হচ্ছে এটা বলে বর বললো যে আলু, বেগুন, পেঁয়াজ, রসুন, মশলা এগুলো দিয়ে রান্না করতে হয়, তো রান্না করে দাও। তো আমিও দেখো এই যে মাছগুলো হাত দিয়ে অনেকক্ষণ ধরে ছাড়াচ্ছিলাম। তো হাত ব্যথা হয়ে গেছিলো ওই মাছের পাখনাগুলো, তারপর লেজ, তারপর মাথা এগুলো ফেলছিলাম। এগুলো দেখো সব পরিষ্কার করাই আছে, শুধু পিস পিস করে কাটবো। পরিষ্কার করা মানে ওই পাখনা ফাকনা ফেলে, এই যে মাথা ফেলে পরিষ্কার করা আছে। আর ওইদিকে কাঁচি দিয়ে যেগুলো কাটলাম সেগুলো মাথাটা কেটেছি, পাখনাগুলো কাটা যাচ্ছে না ইয়েটা দিয়ে, কাঁচিটা দিয়ে। ওটা আমার সেলাইয়ের কাঁচি, জানো, আমার না, মানে আগে আমাদের এই বাড়িতে যে মেশিনটা ছিল সেই মেশিনটার ওইটা কাঁচি। আর এই যে আসার সময় একটা বেগুন, পেঁয়াজ, রসুন, তারপর দুটো লেবু নিয়ে এসেছি। আর আমার শ্বশুরমশাই বাজারে গেছিলো। তো আর এগুলো হচ্ছে আমার শ্বশুরমশাই পেঁয়াজ রসুন এগুলো কিনবে না, তো ওনারা খান না, আমরা খাই। তো সে কারণে এগুলো আমরা কিনে নিয়ে আসছি। আর উনিও বেগুন নিয়ে এসছে, আর আমরাও আবার একটা বেগুন নিয়ে এসছি। আমরা তো জানি না, আমরা শুধু মাছের জন্য। তো ও বললো শুটকি মাছটা বেগুন দিয়ে রান্না করতে হয়, তো সে কারণে একটা বেগুন কিনে নিয়ে এসছি আমরা। তো এসে দেখছি উনিও বেগুন কিনে নিয়ে চলে এসছে। তো দুজনাই এখন নিয়ে এসছে একটা বেগুন, ও আর কি হবে। আর এই যে দেখো, এখন আমি এটা কিন্তু ইউটিউব দেখে রান্না করছি। ইউটিউব দেখেই মানে পারবো, নালে পারবো না আমি রান্না করতে, জানিই তো না কী করে কী করতে হয়। এই যে এটা শুকনো খোলায় ভেজে নিচ্ছি। দেখো একটু মানে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে একটু হিট করে নিয়েছি কড়াইটা, তারপরে এটা ভেজে নিচ্ছি। আর এটা তোমরা যদি রান্না করে থাকো, তো এটা যদি ভুল হয় আমার মানে পরিষ্কার করাটা, তো তোমরা বলে দিও আমাকে। তো এরকম করে পরিষ্কার করতে হয়। আমি কোনোদিন এই মাছ খাইনি, তো আজকে রান্নাও করিনি, আজকে দেখবো প্রথম রান্না করে আর খেতে কেমন টেস্ট হয়। আর কি বলবো,
এখন রান্না বান্না চলছে, ইউটিউব দেখে করছি সব। আর এখানে এই যে জল গরম বসিয়েছি। প্রচন্ড গন্ধ। এই শুটকি মাছ আমার বাবার বাড়িতে কোনোদিন খাইনি, আমাদের বাড়িতে কোনোদিন তোলে না, আমাদের গন্ধের জন্য তোলে না আমাদের বাড়িতে। এখন শ্বশুর বাড়িতে খায়, আমার শাশুড়ি মা বর ভালো খায়, তো রান্না করছি এখন অনেকদিন পর, প্রথম রান্না করছি আমি। কিসের গন্ধ? কিসের গন্ধ? এই দেখ কি, এটা কি মাছ? এটা এই দেখো, যখন আমি মাছ বাছছিলাম তখন না বাইরে কতগুলো দিদি এসেছিলো, তো ওরা না কমফোর্টের মানে ইয়ে করতে এসেছিলো, সেল করতে। তো মানে ওরা কোম্পানি থেকে এসছে, তো এর আগেও এসেছিলো, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো 3টে 10 টাকা, তো সেটাই নিলাম আমিও। তো এই যে দেখো, এই মানি প্ল্যান্ট গাছটা আমি ঘরের ভিতরে গ্লাসে জল রেখে তারপর ওইটা রেখেছি। ওইটা অনেক দিন হলো রেখেছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ কদিন তো আমি ব্লগ বন্ধ রেখেছিলাম। তো এখন আবার কন্টিনিউ করছি, আমি দেখি কতদিন করতে পারি কন্টিনিউ। তো এই যে এখন দেখো বাজে প্রায় হচ্ছে 3টে, তো এখন প্রায় না 3টেই বাজে। তো আমার আজকে রান্না বান্না করতে মানে গ্যাস আছে, তবুও আমি জানো ওই মাছটা ছাড়িয়ে চলে গেছিলাম যে উনুনে রান্না করব, যেহেতু শীত পড়েছে, উনুনে রান্না করলে ভালো লাগবে, কিন্তু হাত পা ফাটবে এটাই। তো আমার রান্না করতে করতে এত দেরি হয়ে গেছে, এত পদ রান্না করেছি। দেখো ওই দেখো, আমার বর শুটকি মাছটা রেখে গেল, ওকে বলেছিলাম তুমি একটু ওটা দেখো, আমি স্নান করে আসি। তো এখনও রান্না হয়েছিল না, তো ও দেখছিল, আমি স্নান করে এলাম। তো এই যে এখন আমি ভাত বেড়ে নিয়ে আসবো। তো এই যে ক্রিমটা মাখলাম, দেখো কোল্ড ক্রিম, শীত পড়ে গেছে, সেইটাই তোমাদেরকে দেখালাম। তো আমার রান্না করতে আজকে এ কারণেই দেরি হয়েছে যে আমি হচ্ছে উনানে রান্না করলে আমি তাল খুঁজে পাই না, জানো, যে কি করব কি না করব এগুলোই বুঝি না, কিন্তু গ্যাসে করলে আমার তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু মানে উনানে গ্যাসটা কম আছে বলে ওর জন্য উনানে করলাম। দেখো এই যে রান্না করেছি মূলো শাক ভাজা, লাউ, তারপর এটা হচ্ছে মাটির সেই নিচে কি আলু, বেশ ওই আলু আর বোয়াল মাছ দিয়ে ঝোল করেছি। আর এটা হচ্ছে শুটকি মাছ। তো শুটকি মাছটা এটা আমার বর খাবে, তো একটু বলবে খেয়ে দেখতে, দেখো বলবে। একটা আলু আর একটু রাখো, খেলে খেতে মাছ খেলে আমার কেমন লাগবে। তারপর দেখো এই যে এখন ছেলেকে দুজনে মিলে রেডি করাচ্ছিলাম, ও পড়তে যাবে, ওকে দিয়ে আসতে, মানে ও এখন কাজে যাবে, তখন বললাম যে ওকে নিয়ে যাও একবারে, ওই দিক দিয়ে পড়তে দিয়ে আসবে। তো ওকে এই যে দুজনে মিলে রেডি করাচ্ছিলাম, ও রেডি হবে না, দেখো বারবার শুয়ে পড়ছে। তো তারপর রেডি করিয়ে মানে ওর পাপার সাথে চলে যাবে। তো এই যে দুজনে রেডি করিয়ে দিলাম। আর আজকে কি করেছে জানো, মুখে সেই একটা প্লাস্টিকের মাছ আছে, ওটা 2 ভাগ হয়ে যায়, আবার চিপে দিলে মানে একটা হয়ে যায়, তো ওইটাকে জিভের সঙ্গে চিপে লাগিয়ে দিয়েছে, তো জিভ থেকে তো রক্ত বেরিয়ে গেছিলো। তো তারপর এই দেখো, এটা হচ্ছে দিদার বিছানার চাদর, এটা একটু সেলাই করতে নিয়ে এসছে, তো আমি একটু সেলাই করে দিচ্ছিলাম। তো এর আজকে ভেবেছিলাম সেলাইয়ে বসবো না, কিন্তু হচ্ছে দিদা জোর করাতে আমার সেলাইয়ে বসতে হলো। মানে আমি না যেদিন ভাবি যে বসবো না, সেদিনই আমার সেলাইয়ে বসতে হয়। আমার ভাবা কাজ কোনো দিন হয় না, আমি মনে যদি ভেবে রাখি না আমি এটা করব ওটা করব, তো আমার সে কাজটা না কোনো দিন হবে না। এটা কি তোমাদের সাথেও হয় জানিও তোমরা। তো তারপর এই দেখো
যে ছাদে জামা কাপড়গুলো ছিল অর্ধেকটাই ভেজা, অর্ধেকের বেশিই ভেজা, অল্প 2-3টে মনে হয় শুকিয়েছে, সেগুলোই আমি এখন ভাঁজ করে নিচ্ছি। আর এই বিছানার চাদরটা এখন পাতবো বিছানায়। তো এই যে দেখো এখন বিছানার চাদরটা পাচ্ছি। আর ছেলে ঘরে নেই এখন, ও তো পড়তে গেছে ওর পাপার সাথে। আমিও যেন আবার মানে দৌড়ে দৌড়ে ওদের কাছে গেছিলাম। ও চলে গেছে ওইটুকু মানে আন্টিদের বাড়ির ওইদিকে, তো ওই দিক থেকে ও কাজে চলে যাবে। আর এদিকে একটা দাদু ফোন করেছে যে ওকে দরকার, তো আমি আবার দৌড়ে দৌড়ে অতটা গেছি। তারপর হচ্ছে এলাম, এসে এই যে এই কাজগুলো এখন করছি। সেলাইটা আগে করে দিলাম দিদার চাদরটা, তারপর এখন আমি ছাদ থেকে জামা কাপড় নিয়ে এসে এখন বিছানাটা গুছাচ্ছি। তো বিছানা না গোছানো থাকলে ভালো লাগে না, কেমন যেন লাগে বলো। তো বিছানাটা টিপটপ থাকবে তাহলে ভালো লাগে, কিন্তু আমার বিছানা থাকে না, এই যে টিপটপ থাকে না। আর এখন দেখো বেজে গেছে 6টা 10, তো আমি জানি এখনই ফোন চলে আসবে। আমি মানে 6টার সময়ই ফোন করে ওর আন্টিকে বলে এসেছি হয়ে গেলে ফোন করবে, তাহলে আমার আনতে যেতে সুবিধা হবে। তো ওর হয়ে গেলে প্রতিদিনই ওর আন্টি ফোন করে দেয় আমাকে, আর আমি চলে যাই আনতে। তো এই যে এখন আনতে চলে যাব বলে ঠান্ডা লাগবে বাইরে গেলে, খুব ঠান্ডা এখন মনে হচ্ছে, আমার তো খুব ঠান্ডা লাগছে আজকে বাইরে। তো আমি এখন ওর জন্য সোয়েটারটা এই ইয়েটা পরে নিলাম। তো হচ্ছে আর হচ্ছে নিচের জামা কাপড়গুলো তোমাদেরকে দেখালাম, ওইটা হচ্ছে এতগুলো ভেজা রয়েছে সেটা দেখালাম। আর এই যে দেখো আমি চলে গেছিলাম গেট খুলে, গেটের বাইরে, তো আবার গেট খুলে ভিতরে এসেছি কেন বলো তো, এই যে দেখছি এত ঠান্ডা লাগছে কি বলবো, কান দুটো আমার ইয়ে হয়ে যাচ্ছে, মনে হয় শু করে হাওয়া ঢুকে যাচ্ছে এখানে। তো আবার এসে তারপর ওইটা নিয়ে গেলাম। আর এখন বাবু হয়ে বসো, আমরা এখন ও এগুলো যেন ভালোই বলতে পারে। ও আমাকে দেখে দেখে আমি যে মানে যে কদিন করেছি, তো তো ওইটুকু দেখে দেখে ও অনেকটা শিখে গেছে যেন, এখন থেকেই বলে হ্যালো গাইস কী করছো এগুলো বলে যেন। তো ওই যে দেখো ও এখন খাচ্ছে, সেটাও বললো যে আমরা খাচ্ছি গাইস দেখুন। তো আমি তো দেখে অবাক ওকে, তো কি আর বলবো। তো আজকের মতো এটুকুই, তো এখন টাটা, আজকের মতো বাই। দেখো আমাকে খাওয়াতে গিয়ে আবার কেড়ে নিয়ে নিল। তো আজকের মতো টাটা বাই, টাটা করে দাও। টাটা বাই।